দেবনাথ। আমি বিদ্যানগর গয়রাম দাস বিদ্যা মন্দিরের রিটেল বিভাগের ছাত্রী। নমস্কার, আমি মৌমিতা দাস। আমি বিদ্যানগর গয়রাম দাস বিদ্যা মন্দিরের রিটেল বিভাগের ছাত্রী। আজকে আমরা একটি রোল প্লে করছি, যার মেন টপিক হলো গ্রাহকের চাহিদা শনাক্ত করা। এখানে আমি বিক্রয় সহযোগীর ভূমিকা পালন করছি। আমি গ্রাহকের ভূমিকা পালন করছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি নিশ্চিত নই আমার ঘরের জন্য কিছু আসবাবপত্রের প্রয়োজন, তবে ঠিক কি চাইছি তা এখনো স্পষ্ট নয়। আচ্ছা, বেশ, আমি আগে আপনার ঘরের কিছু সামগ্রিক ধারণা পাওয়ার চেষ্টা করি। এটি আপনি কোন ঘরের জন্য নিতে চান? বসার ঘর, শোবার ঘর, নাকি অন্য কোনো ঘরের জন্য? এটি বসার ঘরের জন্য। আচ্ছা, বেশ, আপনি কি বসার ঘরের জন্য কোনো নির্দিষ্ট পরিবেশ ভেবেছেন, যেমন পরিষ্কার, আরামদায়ক কিংবা মনোরম কিছু? হ্যাঁ, আমি আরামদায়ক এবং পরিষ্কার পরিচ্ছন্নই চাইছি, তবে খুব বেশি সাধারণ যেন না হয়। আচ্ছা, বেশ, বুঝেছি। আপনি কি কিছু ডিজাইন কিংবা রঙের ক্ষেত্রে কিছু ভেবেছেন, যেমন হালকা রং, ডিপ রং কিংবা কাঠের ফিনিশের কিছু? হ্যাঁ, আমি হালকা রঙই পছন্দ করি, তবে কাঠের স্পর্শ হলে ভালো হয়। বেশ, আপনি কি আপনার ফার্নিচার সম্পর্কে কিছু ভেবেছেন, যেমন সোফা, সেন্টার টেবিল, চেয়ার? হ্যাঁ, আমি সোফা এবং একটি সেন্টার টেবিলই খুঁজছি। আচ্ছা, বেশ, আপনি কি আপনার সেন্টার টেবিল কিংবা সোফার ক্ষেত্রে কোনো আকৃতি ভেবেছেন, যেমন এল আকৃতির, 2 সিটের, 3 সিটের কিছু? হ্যাঁ, আমি 3 সিটেরই খুঁজছি, কারণ আমার ঘর বেশি বড় নয় তো। আচ্ছা, বেশ, আপনি আমার বাজেট সম্পর্কে কিছু জানালে তাহলে আমার আপনাকে প্রোডাক্ট দেখাতেও সুবিধা হতো। আচ্ছা, আমার বাজেট মাঝারি, কারণ বেশি ব্যয়বহুল কিছু চাই না। আচ্ছা, বেশ, আপনার সমস্ত বাজেট এবং ডিজাইন সবকিছু মাথায় রেখে আমি আপনাকে আমার শোরুমটা দেখাতে চাই, এবং এতে থেকে আপনি আপনার পছন্দটা নির্বাচন করে নিতে পারেন। অবশ্যই। হ্যাঁ, আপনার জিনিসটাকে ঠিকভাবে দেয়াটাই আমার দায়িত্ব।